গল্প ইবলিসের অহংকার, এক সেজদার অস্বীকৃতি যেখান থেকে শুরু হলো তার ধ্বংস। আদিকালে এক জিন ছিল, যার নাম ছিল আজাজিল। সে পৃথিবীতে বাস করত এবং আল্লাহ তাআলার এত বেশি ইবাদত করত যে দিন রাত সেজদায় ডুবে থাকত। তার ইবাদত এত দীর্ঘ ও নিষ্ঠাপূর্ণ ছিল যে ফেরেশতারাও তার উপর হিংসা করত। বলা হয়, সে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে। কিছু বর্ণনায় আসে, সে টানা 400 বছর অবিরাম ইবাদত করেছিল। তার মুখমণ্ডল ছিল নূরে ভরা, জিহ্বায় সর্বদা আল্লাহর জিকির, আর হৃদয়ে ছিল বিনয় ও ভক্তি। ঔষধি অহংকারের শুরু। যখন আল্লাহ তাআলা হযরত আদম কে সৃষ্টি করলেন, তিনি সমস্ত ফেরেশতা ও জিনদের আদেশ দিলেন, আদমকে সেজদা করো। সবাই সেজদা করল, কিন্তু আজাজিল, যে পরে ইবলিস নামে পরিচিত হয়, সে অস্বীকার করল। তার মনে অহংকার জেগে উঠল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম সৃষ্টি মাটি থেকে। আমি তার চেয়ে উত্তম, আমি কেন সেজদা করব? এই একটিমাত্র অহংকার ও গর্বের বাক্যই তার সর্বনাশের কারণ হল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তুমি অভিশপ্ত, আমার রহমত থেকে বঞ্চিত হলে। আজ থেকে তুমি রিজকৃতদের দল থেকে বাদ গেলে। সেই দিন থেকেই আজাজিলের নাম পরিবর্তন হয়ে হল ইবলিস, এক অভিশপ্ত আত্মা, যে চিরকাল আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবে। মোমবাতি এক শিক্ষা ভরা ঘটনা। একদিন ইবলিস জঙ্গলে যাচ্ছিল। হঠাৎ তার পা এক কাঁটায় বিঁধে গেল, রক্ত বের হতে লাগল। ঠিক তখন এক ফেরেশতা ওখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ইবলিসের দিকে তাকিয়ে দয়া করে বললেন, তুমি আল্লাহর সৃষ্টি, আমি তোমার ক্ষত বেঁধে দিচ্ছি। ফেরেশতা তার ক্ষত সেলাই করে দিলেন। তারপর বললেন, আমি তোমার প্রতি দয়া করেছি, কিন্তু তুমি কি এখনো তোমার জেদ ছাড়বে না? ইবলিস উত্তর দিল, আমি আমার রবকে দেখেছি, তার রহমত অনুভব করেছি, তবুও আমি আমার অহংকার ছাড়তে পারিনি। বেশি ভোল্টেজ, এই হলো অহংকারের পরিণতি। একটি সেজদা অস্বীকার করেই সে চিরকালীন অভিশপ্ত হল। অহংকার এমন একটি আগুন, যা ঈমান ও নূর সবকিছু পুড়িয়ে ফেলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন, আর বিনয় ও আনুগত্যের পথে রাখুন। হাতের তালু একসাথে ওপরের দিকে। সুবহানাল্লাহ।